এটি কোনো সাধারণ ভিডিও নয়। যদি আপনি মহাদেবে বিশ্বাস করেন, তাহলে এই বার্তাটি আপনার জন্য। শেষ পর্যন্ত এটি শুনুন, কারণ এই মুহূর্তটি আকস্মিকভাবে আসেনি। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং স্বর্গের দ্বারা নির্বাচিত একটি সময়। দীর্ঘকাল ধরে লুকিয়ে থাকা সত্যটি এখন নিজেকে প্রকাশ করতে প্রস্তুত। মহাদেব বলেন, আমি তোমাকে নীরবে কষ্ট পেতে দেখেছি। আমি দেখেছি তুমি তাদের বিশ্বাস করো যারা তোমার বিশ্বাসের মূল্য দেয়নি। আমি দেখেছি তুমি ভালোবাসা দাও যেখানে তোমার সুরক্ষা পাওয়া উচিত ছিল। তুমি এমন বোঝা বহন করেছ যা কখনো তোমার ছিল না, এবং এখন তুমি তোমার হৃদয়ে যে সত্য অনুভব করেছ তা স্বর্গে পৌঁছেছে। মহাদেব বলেন, তোমার পিছনে যা বলা হয়েছিল, প্রতিটি ফিসফিসানি, তোমার শান্তি, তোমার সম্পর্ক এবং তোমার আধ্যাত্মিক যাত্রা ব্যাহত করার প্রতিটি প্রচেষ্টা দেখা গেছে। এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য তৈরি, যাতে তুমি তোমার ভেতরের বোঝা ঝেড়ে ফেলতে পারো এবং আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারো। দেবদূত বলেন, আমরা তোমার পিছনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে তুমি বারবার শান্তি বেছে নিচ্ছ, আবার কেউ কেউ প্রতারণা বেছে নেয়। তুমি ভালোবাসা ধরে রাখো যখন অন্যরা ঈর্ষায় ডুবে থাকে। তোমার শ্বশুরের ভেতরের আবেগ দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ছিল। এটা শাস্তির বিষয় নয়, এটা সুরক্ষার বিষয়, তোমার সুরক্ষা। মহাদেব বলেন, অনেকবার সে তোমার দিকে হাসি মুখে তাকালো, কিন্তু সেই হাসিগুলো আসল ছিল না। অনেকবার সে সমর্থন দেবার ভান করেছিল, কিন্তু সেই সমর্থন ছিল শর্তে পূর্ণ। অনেকবার সে তোমার পাশে দাঁড়িয়েছিল, তবুও তোমার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারেনি, এবং এই কারণে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করেছিলে, আমি কি অতিরিক্ত চিন্তা করছি? আমার কি কিছু ভুল আছে? মহাদেব বলেন, না, তোমার অন্তর্দৃষ্টি ভুল ছিল না। তোমার আত্মা যা অনুভব করেছিল তা চোখ দেখতে পায়নি। সবচেয়ে গভীর সত্য হল, সে ঈর্ষান্বিত ছিল। তোমার সম্পদের নয়, তোমার সম্পত্তির নয়, বরং তোমার প্রকৃতি, তোমার আলো, তোমার ধৈর্যের। সে বুঝতে পারছিল না যে এত সংগ্রামের পরেও তুমি কিভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে, কিভাবে তুমি এগিয়ে গিয়েছিলে, কিভাবে তুমি কোনো হইচই না করে সম্মান অর্জন করেছিলে। এই ঈর্ষা ধীরে ধীরে ক্রোধে পরিণত হয়েছিল, এবং সেই ক্রোধ এমন বিবৃতির জন্ম দিয়েছিল যা অর্ধসত্য ছিল, বিকৃত ছিল। কথোপকথনগুলি ঘটেছিল যা তোমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু মহাদেব বলেন যে অন্ধকারে বলা প্রতিটি মিথ্যা এখন প্রকাশ পাচ্ছে। এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কোনো ভুল করনি, তুমি কারো নিরাপত্তাহীনতার কারণ ছিলে না। তুমি কেবল নিজের আলো নিয়ে হেঁটেছিলে, এবং যারা অন্ধকারে বাস করে তারা প্রায়শই সেই আলোকে ভয় পায়। কিন্তু মহাদেব বলেন যে আমি যা আলোকিত করতে বেছে নিয়েছি তা কেউ ম্লান করতে পারে না। যদি সম্প্রতি তুমি কিছু লোকের সাথে থাকার কারণে হঠাৎ ক্লান্ত বোধ করে থাকো, শূন্যতা অনুভব করো, তাহলে এটি একটি লক্ষণ ছিল। এখন ঘুম থেকে ওঠার সময়, নিজেকে দোষারোপ করা বন্ধ করার এবং সত্য গ্রহণ করার সময়। মহাদেব তোমার সাথে আছেন, স্বর্গ তোমার উপর নজর রাখছে, এবং যে সত্যটি বেরিয়ে এসেছে তা তোমাকে ভাঙবে না, এটি তোমাকে আগের চেয়েও শক্তিশালী করে তুলবে। তুমি নিশ্চয়ই মাঝে মাঝে ভাবছ, কেন নির্দিষ্ট আশীর্বাদ সময় মতো আসেনি? কোনো স্পষ্ট কারণ ছাড়াই তোমার হৃদয় এত ভারী কেন? কেন? তুমি কি ভেতরে অদ্ভুত আধ্যাত্মিক চাপ অনুভব করেছ? মহাদেব বলছেন, এর পেছনে এমন একটা কারণ ছিল যা তুমি দেখতে পাওনি। কিছু শব্দ, কিছু কথোপকথন, কিছু নেতিবাচক আবেগ অজান্তেই এমন দরজা খুলে দিচ্ছিল যা তোমার ক্ষতি করার উদ্দেশ্য ছিল না, কিন্তু তাদের প্রভাব তোমার শান্তিতে পৌঁছাতে শুরু করেছিল। মহাদেব বলছেন, শক্তি কখনো স্থির নয়, এটি নড়াচড়া করে, এটি ছড়িয়ে পড়ে, এবং যখন নেতিবাচকতা বারবার প্রকাশিত হয় তখন এর প্রভাবও ভ্রমণ করে। কিন্তু স্বর্গ ইতিমধ্যেই তোমার পথে আসা অনেক কিছুকে বাধা দিয়েছে। ফেরেশতারা বলছেন যে আপনি এমন আধ্যাত্মিক আক্রমণ থেকে সুরক্ষিত ছিলেন যা আপনি কল্পনাও করেননি। আপনার আত্মবিশ্বাস, আপনার সম্পর্ক,
আপনার প্রভাব এবং এমনকি আপনার স্থিতিশীলতাকে নাড়া দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কয়েক মুহূর্তের জন্য বিভ্রান্তি ছিল, কিছু বিলম্ব হয়েছিল, কিন্তু কোনো প্রচেষ্টাই আপনাকে হতাশ করতে পারেনি। ফেরেশতারা বলছেন, আপনার সুরক্ষা সাধারণ নয়, এটি দৈবী। ঈর্ষা বা অহংকার দ্বারা উজ্জীবিত নেতিবাচকতা যখনই মুক্তি পেত, তখন শক্তি আবার ফিরে আসত যেখান থেকে এসেছিল। কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল বলে নয়, বরং কারণ তোমার আত্মা এতটাই সুরক্ষিত যে ঈর্ষা তাকে স্পর্শ করতে পারে না। মহাদেব বলেন, এই বার্তাটি এখন প্রকাশিত হয়েছে কারণ তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। একটি পুরানো ঋতু শেষ হচ্ছে এবং একটি নতুন পর্যায় শুরু হচ্ছে। ঈশ্বর চান না যে তুমি সেই আবেগগত জটগুলির সাথে এগিয়ে যাও যা তোমার আলোকে ম্লান করে দিয়েছে। অতএব তোমাকে কিছু সম্পর্ক, কিছু প্রভাব এবং কিছু মানসিক অভ্যেস থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে যা তোমাকে এতদিন ধরে পিছিয়ে রেখেছে। মহাদেব বলেন যে তোমাকে উপরে তোলার আগে কিছু সত্য প্রকাশ করা প্রয়োজন, কারণ সবাই তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তা পৌঁছাতে পারে না। যারা সেই দৃষ্টিভঙ্গি দেখতে চায় না তারা পিছনে পড়ে যায়। মহাদেব বলেন, আমি লুকানো উদ্দেশ্য দেখেছি। জনসমর্থন দেখানো হয়েছিল, কিন্তু ব্যক্তিগত কথা আলাদা ছিল। বোঝাপড়া দেখানো হয়েছিল, কিন্তু ভিতরে তুলনা এবং বিরক্তি ছিল। অনেক সময় তোমাকে দোষারোপ করার শিকার হিসেবে চিত্রিত করা হয়েছিল, যদিও তোমার হৃদয় পবিত্র ছিল। এই কারণেই এখন এই স্পষ্টতা দেওয়া হচ্ছে, কারণ তুমি শান্তির যোগ্য। ফেরেশতারা বলেন, তোমার আশীর্বাদগুলো সাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছিল, কখন সুযোগ আসে তা দেখার জন্য। মানুষ কখন তোমাকে মূল্য দিতে শুরু করল, যখন নির্দেশনা এলো। তোমার তেজ স্পষ্ট হয়ে উঠল, কিন্তু আনন্দের পরিবর্তে কৌতূহল এবং অস্বস্তি এসে দাঁড়ালো, এবং এখানেই স্বর্গকে হস্তক্ষেপ করতে হয়েছিল। কারণ বাইরে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরের শক্তি ভারসাম্যহীন হয়ে পড়েছিল। মহাদেব বলেন, তোমার কারোর উপর প্রতিশোধ নেওয়া উচিত নয়। সংঘাতপূর্ণ হয়ো না, রাগে প্রতিক্রিয়া দেখায়ও না। তোমার একমাত্র কাজ হলো শান্ত থাকা, বিজ্ঞতার সাথে কাজ করা এবং তোমার ভেতরে প্রার্থনাকে জীবন্ত রাখা। বাকিটা আমাকে সামলাতে দাও। মহান দেবদূত বলেন, প্রকাশ ঘটেছে। যারা আগে অন্যদের কথা বিশ্বাস করত, তারা এখন নিজেরাই সত্য দেখতে পাচ্ছে। তুমি কিছু না বলে, তোমাকে কিছু প্রমাণ না করে, শব্দগুলি তাদের উৎসে ফিরে আসছে এবং সত্যিকারের উদ্দেশ্য প্রকাশিত হচ্ছে। এটি তোমার মুক্তির সময়। দোষ থেকে নিজেকে মুক্ত করুন। সব কিছু পুনর্বিবেচনা করা থেকে নিজেকে মুক্ত করুন। সম্পর্ক ভাঙার ভয় ত্যাগ করুন। ভুল বোঝাবুঝির চিন্তা ত্যাগ করুন। সত্য এখন আলোতে রয়েছে এবং আবার লুকানো যাবে না। মহাদেব বলেন, এগিয়ে যাওয়ার জন্য আবেগগত সীমানা অপরিহার্য। দূরত্ব বজায় রেখেও ভালোবাসা যায়। প্রবেশাধিকার না দিয়েও ক্ষমা করা যায়। আবার বিশ্বাস না করেও কারোর জন্য প্রার্থনা করা যায়। এই ঐশ্বরিক নির্দেশনা বিবেচনা করুন। আপনার আত্মাকে রক্ষা করুন। আপনার শান্তি রক্ষা করুন। আপনার হৃদয়কে ঈশ্বরের সাথে সংযুক্ত রাখুন এবং বিশ্বাস রাখুন। যারা আপনার সঙ্গীত ভবিষ্যতের অংশ নন, তারা ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাবেন। মহাদেব বলেন, আমি আপনার জন্য গর্বিত। তিক্ততা ছাড়াই আপনি যা সহ্য করেছেন তা সাধারণ ছিল না। আমি দেখেছি আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী হয়ে উঠেছেন। যখন অন্যরা ঈর্ষা বেছে নিয়েছিলেন, তখন আপনি করুণা বেছে নিয়েছিলেন। যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, তখন আপনি প্রার্থনা বেছে নিয়েছিলেন। কতবার আপনি ক্ষমা করেছেন। যখন কেউ দেখছিল না, তখন কেউ জানতে পারেনি। এই কারণেই এখন আপনার জীবনে আশীর্বাদ সক্রিয় হচ্ছে। কেউ আপনার সাথে কি করেছে তার কারণে নয়, বরং আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার কারণে। মহাদেব বলেন, আপনার চরিত্র আপনার অগ্রগতির দরজা হয়ে উঠেছে। যা আপনার ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছিল, তা এখন আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠছে।
আপনাকে অপমান করার জন্য ব্যবহৃত শব্দগুলি মানুষকে আপনার আরও কাছে নিয়ে আসছে। আপনার বিরুদ্ধে যে নেতিবাচকতা পাঠানো হয়েছিল তা এমন একটি শক্তিতে পরিণত হচ্ছে যা আপনার সামনের পথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে দূরত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছিল তা এখন ঈশ্বরের সম্পর্ক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যা আরও বিশুদ্ধ, আরও স্থিতিশীল এবং আরও অনুগত হবে। ফেরেশতারা বলেন, সাবধান থেকো, কিন্তু ভয় পেও না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে বিপদ ছিল তা এখন নিরপেক্ষ হয়ে গেছে। এই সত্য ইতিমধ্যে আধ্যাত্মিক স্তরে প্রকাশিত হয়েছে এবং এর প্রভাব এখন শারীরিক জীবনে অনুভূত হবে। মানুষ কোনো ব্যাখ্যা ছাড়াই সত্য বুঝতে শুরু করবে। পরিস্থিতি নিজেরাই কথা বলবে। আচরণের ধরনগুলি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হবে এবং ঈশ্বর নিশ্চিত করবেন যে আপনার নির্দোষতা স্পষ্ট। মহাদেব বলেন, প্রার্থনায় অবিচল থাকুন, বিশ্বাস বজায় রাখুন, নিজেকে সমর্পণ করুন। আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত। ফেরেশতারা আপনাকে ঘিরে আছেন। আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না, কারণ ঈশ্বর ইতিমধ্যেই আপনার আগে এগিয়ে চলেছেন। সঙ্গীত, তিনি পথ পরিষ্কার করছেন, লুকানো উদ্দেশ্যগুলি প্রকাশ করছেন। পরবর্তী উচ্চতায় আপনার সাথে যাওয়ার জন্য নয় এমন লোকদের সরিয়ে দিচ্ছেন। মহাদেব বলেন, আমি আপনাকে এমন একটি সময়ে সঙ্গীত তুলে ধরছি যেখানে আপনার আত্মা আবার হালকা বোধ করবে। আপনার শান্তি ধরে রাখুন, আপনার বিশ্বাস ধরে রাখুন, আপনার অভ্যন্তরীণ শক্তি ত্যাগ করবেন না। আপনার সাফল্য আপনার কল্পনার চেয়েও নিকটবর্তী এবং আজ প্রকাশিত সত্য আপনার আধ্যাত্মিক মুক্তির একটি অংশ। মহাদেব বলেন, আমি আপনার সাথে আছি, আমি আপনাকে পথ দেখাচ্ছি এবং আপনাকে রক্ষা করছি। আপনি আমার হাতে নিরাপদ। আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না। এই মুহূর্তে ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়ে আছেন, স্পষ্টতা এবং সত্যের জন্য আপনার হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষিত স্থানের সাথে কথা বলছেন। এই বার্তাটি গভীর এই কারণে যে ঐশ্বরিক জগৎ তোমাকে ভয় দেখাতে চায় না, বরং এই কারণে যে ঐশ্বরিক জগৎ তোমাকে এতদিন ধরে যে বিভ্রান্তি এবং মানসিক বোঝা বহন করে আসছিল তা থেকে মুক্ত করতে চায়। সত্য এখন প্রকাশিত হয়েছে, যা আর উপেক্ষা করা যায় না। তোমার কাজ, তোমার কথা এবং তোমার কাছের কারো গোপন উদ্দেশ্যের সাথে সম্পর্কিত সত্য। মহাদেব বলছেন, এখন তোমার হৃদয়ের পর্দার আড়ালে কি ঘটছে তা বোঝার সময়। তোমার সাথে কিছুই ভুল হবে না, তোমার জীবন নিরাপদ। তুমি যখন খোলা মনে শুনবে, তখন তুমি যে সমস্ত উত্তর খুঁজছিলে তা প্রকাশিত হবে। ঐশ্বরিক জগৎ তোমার একাকী জীবনযাপনের নীরব সংগ্রাম দেখেছে। যে মুহূর্তগুলোতে তুমি অনুভব করেছিলে কিছু ঠিক ছিল না, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। যে মুহূর্তগুলোতে তোমার অন্তর্দৃষ্টি কিছু ইঙ্গিত দিয়েছিল, তবুও তুমি শান্তি বজায় রাখার জন্য তা উপেক্ষা করেছিলে। ঈশ্বর তোমার দয়া দেখেছেন। ফেরেশতারা অদৃশ্য অশ্রু দেখেছেন। তারা তোমার ভিতরের ক্লান্তি দেখেছেন। এই কারণেই এখন এই বার্তা এসেছে, কারণ তোমার আত্মা ভয় ছাড়াই এবং ভাঙা ছাড়াই সম্পূর্ণ সত্য গ্রহণ করার জন্য যথেষ্ট শক্তিশালী। ঈশ্বর বলেন, সত্য তোমাকে মুক্ত করবে, আর এই স্বাধীনতা তুমি বেছে নিয়েছ। ফেরেশতারা বলেন, তুমি যে নিরাপত্তাহীনতা, তুলনা এবং ঈর্ষা অনুভব করেছিল, সেগুলো তোমার দোষ ছিল না। তুমি তাদের জীবনে আসার অনেক আগেই এগুলো ছিল। তাদের সুস্থ করার পরিবর্তে তারা তোমার সিদ্ধান্তের উপর তাদের আধিপত্য বিস্তার করতে দিয়েছিল। তারা এমন এক বিভ্রাম তৈরি করেছিল যা বাস্তবতা ছিল না। এখন সেই বিভ্রাম ভেঙে যাচ্ছে। মহাদেব বলছেন, তুমি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তোমার হৃদয়কে আলোকিত রাখো, তোমার আত্মাকে নিরাপদ রাখো এবং বিশ্বাস করো যে আজ প্রকাশিত সত্য তোমাকে এমন এক জীবনে নিয়ে যাবে যেখানে শান্তি স্থায়ী এবং আলো অনস্বীকার্য। তোমার মনে তিনি যে চিত্র তৈরি করেছেন তা সত্যের ওপর ভিত্তি করে নয়, বরং তার নিজের ভয়, বিভ্রান্তি এবং অপূর্ণ প্রত্যাশার ওপর। তার কোনো ধারণা ছিল না যে স্বর্গ নীরবে উচ্চারিত প্রতিটি শব্দ দেখছে। তোমার পিঠের পিছনে করা প্রতিটি অঙ্গভঙ্গি, সুরের প্রতিটি পরিবর্তন এবং পর্দার আড়ালে কি ঘটছে তা জানার জন্য ঈশ্বরের কাছে করা প্রতিটি নীরব প্রার্থনা। ঈশ্বর প্রতিবারই তোমার ডাক শুনেছেন, এমনকি কয়েক মাস ধরে যখন তোমার মনে হয়েছিল যে কেউ তোমাকে বুঝতে পারছে না। তুমি বারবার অনুভব করেছিলে যে সেই শক্তির মধ্যে কিছু তোমার আত্মার সাথে অনুরণন করছে না। তুমি ছোট ছোট লক্ষণ লক্ষ্য করেছিলে। কথোপকথনে তুমি এক অদ্ভুত শীতলতা অনুভব করেছিলে। এমন কিছু মুহূর্ত ছিল যখন তুমি ভালোবাসা এবং দয়া দেখানোর চেষ্টা করেছিলে, কিন্তু দূরত্ব বা অব্যাখ্যাতিত উত্তেজনার সম্মুখীন হয়েছিলে। মাঝে মাঝে তুমি ভুল বোঝাবুঝি অনুভব করেছিলে,
অন্যায়ভাবে বিচার করা হয়েছিল, অথবা এমন কিছু হিসেবে চিত্রিত করা হয়েছিল যা তুমি নও, তবুও তুমি প্রতিবারই ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলে। তুমি নিজেকে বলেছিলে যে শান্তি আরও গুরুত্বপূর্ণ, দ্বন্দ্ব বাড়ানোর কোনো মানে নেই, ক্ষমা করে দাও এবং এগিয়ে যাও। এটা বাধ্যবাধকতা ছিল না, এটা ছিল পরিণক্কতা। তোমার ভদ্রতা তোমার চারপাশে এমন এক ঐশ্বরিক সুরক্ষা তৈরি করেছিল যা এমনকি গোপন উদ্দেশ্য। দেবদূত বলেন, সত্য প্রকাশ হয়নি কারণ ঈশ্বর চেয়েছিলেন তুমি যন্ত্রণায় থাকো, বরং সঠিক সময় পর্যন্ত তোমার হৃদয়কে রক্ষা করার জন্য। তোমার সম্পর্কে যা বলা হয়েছিল তা ছিল তার নিজের সংগ্রামের প্রতিফলন, তোমার বাস্তবতা নয়। তোমার আত্মাকে বোঝার পরিবর্তে সে তার আবেগ দ্বারা তৈরি গল্পগুলিতে বিশ্বাস করেছিল। কখনো কখনো সে অন্যদের মতামতকে তার নিজস্ব মতামতের উপর ছাপ ফেলেছিল, এবং কিছু শব্দ এমনকি কঠোর ছিল, বুঝতে না পেরে যে এই ধরনের শব্দগুলি প্রায়শই একইভাবে ফিরে আসে। ঈশ্বর বলেন, তোমার রাগ করা উচিত নয়, লড়াই করার কোনো যুদ্ধ নেই, আমি সব কিছু পরিচালনা করছি। তোমাকে কেবল শ্বাস নিতে, শুনতে এবং বিশ্বাস করতে বলা হচ্ছে। তুমি নিরাপদ। তুমি যাই শুনো না কেন, তোমার মনে যাই জাগুক না কেন, তোমার জন্য কিছুই ভুল হচ্ছে না। জীবনের রূপরেখা বদলে যেতে পারে, সম্পর্কের দিক পরিবর্তন হতে পারে, কিন্তু তোমার আশীর্বাদের পথ বদলাবে না। ঈশ্বর এমন একটি জায়গায় আলো নিয়ে আসছেন যেখানে দীর্ঘদিন ধরে বিভ্রান্তি ছিল। এই সত্য তোমাকে ভাঙতে আসেনি, এটি তোমাকে মুক্ত করতে এসেছে, এবং এটি মুক্তি, প্রেম, শান্তি এবং স্পষ্টতা নিয়ে আসছে। ফেরেশতারা বলেন, তোমার প্রার্থনা তুমি কল্পনাও করতে পারোনি তার চেয়েও বেশি শক্তি নিয়ে স্বর্গে পৌঁছেছে। যখন তুমি স্পষ্টতা চেয়েছিলে তখন সেগুলো শোনা হয়েছিল, যখন তুমি সুরক্ষা চেয়েছিলে তখন তোমাকে ঘিরে রাখা হয়েছিল, যখন তুমি সত্যের জন্য প্রার্থনা করেছিলে, এমনকি যখন ভেতরে ভয় ছিল, ঠিক সেই মুহূর্তেই এই মুহূর্তের জন্য প্রস্তুতি শুরু হয়েছিল। পবিত্র প্রার্থনা কখনো অশ্রুত থাকে না, কখনো কখনো উত্তর পেতে সময় লাগে, কারণ ঈশ্বর তোমার সর্বোত্তম স্বার্থে কাজ করেন, কিন্তু সেগুলোকে কখনো উপেক্ষা করা হয় না। ফেরেশতারা নীরবে তোমার পাশে দাঁড়িয়েছিলেন, মানুষের বিরুদ্ধে নয়, বরং ভুল বোঝাবুঝি এবং তোমার শান্তি স্পর্শ করতে চাওয়া শক্তির বিরুদ্ধে। তোমাকে ভুল বোঝা হয়ে থাকতে পারে, কিন্তু ঈশ্বর বলেছেন, কারো মায়া তোমার ভাগ্যকে থামাতে পারে না। বন্ধ দরজার আড়ালে যা বলা হয় তা তোমার মূল্য হ্রাস করতে পারে না। ভুল ধারণা তোমার আত্মার সত্যকে মুছে ফেলতে পারে না। তুমি সর্বদা সততার সাথে হেঁটেছ, এমনকি যখন অন্যরা তোমার উদ্দেশ্য পুরোপুরি দেখতে পায়নি। এবং এই সততা, এই দয়া, এই নীরব শক্তি আজ তোমাকে উত্থিত করছে। এই শাস্তি নয়, এটি সুরক্ষা, এটি প্রত্যাখ্যান নয়, এটি পুনর্নির্মাণ। তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তোমার হৃদয় আবার বোঝা ছাড়াই শ্বাস নিতে পারবে। ফেরেশতারা এমন এক সন্ধিক্ষণের চিত্র তুলে ধরেন যেখানে আপনি একসময় দাঁড়িয়েছিলেন, আনুগত্য, করুণা এবং বিভ্রান্তির মধ্যে বিচ্ছিন্ন, যেখানে আপনি তাদের জন্য মানসিক দায়িত্ব নিচ্ছিলেন যাদের আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল। মহাদেব বলছেন, আপনি এখন একটি নতুন আধ্যাত্মিক সারলীবদ্ধতায় প্রবেশ করছেন, এবং এবার আপনার পথটি আলোকিত, স্পষ্ট এবং সম্পূর্ণ নিরাপদ। আপনি এখন এমন একটি জায়গার দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনার চারপাশের লোকদের উদ্দেশ্য নিয়ে আপনাকে আর ক্রমাগত সন্দেহ করতে হবে না। আপনার জীবনে যে সত্য প্রবেশ করছে তা বিশৃঙ্খলার সাথে নয়, বরং শান্তির সাথে আসবে। এটি কোনো বিস্ফোরণ হবে না, বরং একটি শান্ত উপলব্ধি হবে, একটি গভীর অভ্যন্তরীণ মুহূর্ত যখন অনেক কিছু হঠাৎ ব্যাখ্যা ছাড়াই স্পষ্ট হয়ে উঠবে। মহাদেব বলছেন, এই সত্য সংঘাত তৈরি করার উদ্দেশ্য নয়, এটি বোঝার জন্য তৈরি। আপনাকে প্রশ্ন করতে, অভিযোগ করতে বা কারো মুখোমুখি হতে বলা হচ্ছে না।
আপনাকে কেবল আগের চেয়ে বেশি আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে শেখানো হচ্ছে। আপনাকে অবশ্যই আপনার শান্তি রক্ষা করতে শিখতে হবে। আপনার সীমানা বেছে নিন। ঈশ্বরকে বিশ্বাস করুন, যিনি আপনার হৃদয়কে সম্পূর্ণরূপে জানেন। যারা আপনার হৃদয়কে জানেন তাদের পরিবর্তিত শব্দ এবং আচরণের উপর নির্ভর করার পরিবর্তে স্বর্গ বলে যে আপনার বৃদ্ধি অন্য কারো ভুল বোঝাবুঝির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি হয়তো ভাবছ কেন কেউ এমন আচরণ করে। এর উত্তর বিদ্বেষ নয়, বরং ভয়। পেছনে পড়ার ভয়, তুলনার ভয়, যথেষ্ট না হওয়ার ভয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়। যখন ভয় হয়ে ওঠে তখন তা ছায়া তৈরি করে, এবং সেই ছায়াগুলো মানুষ অন্যদের নেতিবাচক দৃষ্টিতে দেখতে দেয়। ঈশ্বর তোমাকে রাগানোর জন্য এটা বলছেন না। তিনি এটা প্রকাশ করছেন যাতে তুমি ভেতর থেকে যে মানসিক বিভ্রান্তি তোমাকে ক্লান্ত করে তুলছে। যখন তুমি ব্যথার উৎস বুঝতে পারবে, তখন তুমি একে ব্যক্তিগত হিসাবে দেখা বন্ধ করবে। আজ তোমাকে যে মুক্তি দেওয়া হচ্ছে, তুমি এখন এমন এক সময়ে প্রবেশ করছ যখন ঈশ্বর প্রতিটি আবেগগত কুয়াশা দূর করছেন। প্রতিটি অস্পষ্ট সংকেত, প্রতিটি লুকানো অনুভূতি, প্রতিটি বিভ্রান্তি যা তোমার আত্মাকে প্রভাবিত করে আসছে, ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তুমি হালকা বোধ করবে, যেন ভেতরে একটা গিঁট খুলে গেছে। এরপর কি করতে হবে তা স্পষ্ট হয়ে যাবে। শান্তি চিন্তার জায়গা নেবে, নির্দেশনা সন্দেহের জায়গা নেবে। ফেরেশতারা বলে, তুমি কিছুই হারাচ্ছ না, তুমি বোধগম্যতা অর্জন করছ। ফেরেশতারা বলে, তুমি এমন মুহূর্তগুলিতেও সুরক্ষিত ছিলে যখন তুমি বুঝতেও পারোনি যে কোনো ঝুঁকি আছে। এটি কোনো শারীরিক হুমকি, সঙ্গীত ছিল না, বরং মানসিক এবং আধ্যাত্মিক ক্ষতির প্রচেষ্টা ছিল। এই প্রভাব ভুল বোঝাবুঝি, ঈর্ষা, অসম্পূর্ণ যোগাযোগ, সঙ্গীত এবং চাপা রাগ থেকে উদ্ভূত হয়েছিল। কিন্তু যখনই কেউ নেতিবাচক শক্তি পাঠানোর চেষ্টা করেছিল, তখনই ফেরেশতারা তোমার চারপাশে একটি ঢাল তৈরি করেছিল, যা তাকে যেখানে থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেয়। কিছুই তোমাকে স্পর্শ করতে পারে না, কারণ তুমি ঐশ্বরিকভাবে সুরক্ষিত। মহাদেব বলেন যে তুমি এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছ, যেখানে সম্পর্কগুলি স্পষ্ট হয়ে উঠবে, যেখানে লুকানো উদ্দেশ্যগুলি স্পষ্ট হয়ে উঠবে, এবং যেখানে আপনার হৃদয় আর বিভিন্ন দিকে টানা হবে না। ঈশ্বর আপনার আবেগময় জগৎকে সরলীকরণ করছেন। তিনি আপনাকে স্পষ্টতার উপহার দিচ্ছেন, মানুষ সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে, এবং কোথায় আপনার শক্তি নিবদ্ধ করতে হবে এবং কোথায় নয় সে সম্পর্কে। আপনার শ্যালিকা সম্পর্কে সত্য প্রকাশ করা হচ্ছে, যাতে আপনি আবেগগত বিভ্রান্তি ছাড়াই এগিয়ে যেতে পারেন। আপনার সম্পর্ক ভাঙার দরকার নেই সঙ্গীত, আপনাকে কেবল স্পষ্টভাবে দেখতে হবে। আপনার দ্বন্দ্বের প্রয়োজন নেই, আপনার বোঝার প্রয়োজন। আপনার ভয়ের প্রয়োজন নেই, আপনার বিশ্বাসের প্রয়োজন। এটি মহাদেবের কণ্ঠস্বর, যা ফেরেশতাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি গভীর, আপনাকে ভয় দেখানোর জন্য নয়, কারণ দীর্ঘকাল ধরে যে সত্যটি উঠে আসছে তা আর থামানো যাবে না। এই সত্যটি আপনার কানে পৌঁছনোর আগেই স্বর্গে পৌঁছে গিয়েছিল। মহাদেব বলেন, আমি আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটতে দেব না। আমার হাত আপনার কাঁধে ছিল, এমনকি যখন আপনি সম্পূর্ণ একা বোধ করতেন তখনও আপনি নিরাপদ ছিলেন। আপনাকে কেবল ঈশ্বরের উপর আস্থা রাখতে হয়েছিল এবং প্রার্থনায় বিশ্বস্ত থাকতে হয়েছিল। আমি আপনার পদক্ষেপগুলিকে এগিয়ে নিয়ে যেতে নির্দেশিত করব। ফেরেশতারা বলেন, আমরা দেখেছি তুমি তোমার নিজের তৈরি বোঝা বহন করছ। তোমার কাঁধে নীরবে চাপানো বোঝা, প্রায়শই সেই সব মানুষদের দ্বারা যাদের তুমি তোমার যত্ন নিতে বলে মনে করেছিলে। তোমার হৃদয় পবিত্র, এবং সেই পবিত্রতার কারণে লোকেরা প্রায়শই তোমার নীরবতাকে দুর্বলতা বলে ভুল করে। কিন্তু ফেরেশতারা বলেন, তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় শক্তি, কারণ তোমার ধৈর্যের মাধ্যমে ঈশ্বর কথা বলার সুযোগ পেয়েছেন। এবং এখন এমন একটি সত্য রয়েছে যা স্বর্গ আর সঙ্গীত উপেক্ষা করতে পারে না। অনেক দিন ধরে তোমার পরিবারের কিছু সদস্যের চারপাশের শক্তি অস্থির হয়ে পড়েছে। এমন সময় এসেছে যখন তাদের সাথে কথা বলার পরে তুমি হঠাৎ অস্বস্তিকর, বিভ্রান্ত বা কোনো কারণ ছাড়াই ক্লান্ত বোধ করেছিলে। তুমি বুঝতে পারোনি কেন। মহাদেব বলেন, এখন সেই মুহূর্ত এসেছে যখন দীর্ঘ রাতের পর সূর্যের মতো স্পষ্টতা ফুটে ওঠে।
হাসি, মিষ্টি সঙ্গীত এবং আপাতদৃষ্টিতে স্বাভাবিক আচরণের আড়ালে লুকিয়ে থাকা সত্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। মহাদেব বলেন, তোমার শ্যালিকার কিছু চিন্তাভাবনা, অনুভূতি এবং উদ্দেশ্য ছিল যা তোমার মঙ্গলের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। এটি সম্পূর্ণরূপে বাইরের ছিল না, বিদ্বেষ, কিছু নিরাপত্তাহীনতা থেকে, কিছু ঈর্ষা থেকে এবং কিছু তার চারপাশে যা বলা হয়েছিল তা থেকে উদ্ভূত হয়েছিল। ঈশ্বর আপনাকে ভয় দেখানোর জন্য বা আপনার চাপ বাড়ানোর জন্য এই সত্যটি প্রকাশ করছেন না। এটি প্রকাশ করা হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন কেন আপনার আত্মা কোনো স্পষ্ট কারণ ছাড়াই বিরক্ত হয়েছে। মহাদেব বলেন, আপনার সংবেদনশীলতা কোনো দুর্বলতা নয়, এটি আপনার আত্মার সতর্কতা ব্যবস্থা। এটি এমন জিনিসগুলি অনুভব করে যা আপনার মন অনেক দিন ধরেই সে তোমার দয়াকে হুমকি হিসেবে, তোমার নীরবতাকে শ্রেষ্ঠত্ব হিসেবে এবং তোমার অগ্রগতিকে প্রতিযোগিতা হিসেবে দেখেছিল। ঈশ্বর তার ভেতরে বিভ্রান্তি দেখেছিলেন। তিনি সেই মুহূর্তগুলোও দেখেছিলেন যখন তিনি অন্যদের মতামতকে তার নিজের বিবেকের উপরে স্থান দিয়েছিলেন। এমন সময় ছিল যখন তিনি অনুভব করেছিলেন যে আপনি সেই অনুগ্রহ, সুরক্ষা এবং নির্দেশনা পাচ্ছেন যা তিনি পাচ্ছেন না। এই অনুভূতিগুলি তার মধ্যে বৃদ্ধি পেয়েছিল এবং ধীরে ধীরে দূরত্ব, শীতলতা এবং অপ্রয়োজনীয় উত্তেজনায় পরিণত হয়েছিল। তাই আপনি হঠাৎ তার স্বর পরিবর্তন অনুভব করেছিলেন। তার উপস্থিতি ভিন্ন অনুভূত হয়েছিল। কোনো আপাত কারণ ছাড়াই কিছু জিনিস পরিবর্তিত হয়েছিল। মহাদেব বলেন, কারণটি সহজ। অভিনন্দন আমার সন্তান, আজ তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছেছ, কারণ এখন যে শব্দগুলি তোমার কানে পৌঁছাচ্ছে তা কোনো দুর্ঘটনা নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়। সঙ্গীত, এটি স্বয়ং মহাদেবের পরিকল্পনা, এটি একটি ঐশ্বরিক আহ্বান। সঙ্গীত একটি পবিত্র বার্তা যা চিরতরে তোমার দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে দেবে। এটি তোমার সুপ্ত ভাগ্য খুলে দেবে এবং তোমার জীবনে সম্পদের অবিরাম বৃষ্টি আনবে, এমন একটি স্তর যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আজকের বার্তা তোমার জীবনের প্রতিটি শুভ কাজকে সফল করবে। এটি তোমার স্থবির প্রচেষ্টায় বিদ্যুৎ গতি আনবে এবং তোমার পথে ঐশ্বরিক আলো ছড়িয়ে দেবে। সঙ্গীত, যে সঙ্গীতের জন্য তুমি মাস এবং বছর ধরে প্রার্থনা করে আসছো, কিন্তু মনে রেখো, তোমার অগ্রগতি এবং তোমার ভবিষ্যৎ এই বার্তাটি শেষ পর্যন্ত শোনার মধ্যেই নিহিত। সঙ্গীত, যদি তুমি মাঝপথে ছেড়ে দাও, মনে রেখো যে অলৌকিক ঘটনাটি ইতিমধ্যেই তোমার দোরগোড়ায় এসে পৌঁছেছে, তা ফিরে আসতে পারে। সেই জন্যই এটি সম্পূর্ণরূপে শোনা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চালিয়ে যাওয়ার আগে এই ভোলেনাথ বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সঙ্গীত, ভালোবাসার সাথে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে জয় মহাকাল বা আমিন লিখো। এটি কোনো সাধারণ কাজ নয়, এটি ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা। এবং যখন তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, তখন তাঁর করুণা, সঙ্গীত কোনো বাধা ছাড়াই সরাসরি তোমার জীবনে ঢেলে দেয়। আজ মহাদেব বলছেন, আমার প্রিয় সন্তানরা, তোমার দুঃখ শেষ হতে চলেছে, তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং আশীর্বাদের একটি নতুন ধারা তোমার পকেটে প্রবাহিত হতে চলেছে, যা কখনো শুকিয়ে যাবে না। জীবনে তুমি যত সঙ্গীতের বাধার সম্মুখীন হয়েছ, কাঁদতে কাঁদতে কাটানো যত নিদ্রাহীন রাত আর যত নিঃস্বার্থ প্রার্থনা করেছ, সবই এখন সফল হয়েছে। তোমার দরজায় এক ঐশ্বরিক আলো নেমে আসছে, যা সব অন্ধকার দূর করে দেবে। আজ থেকে তোমার ভাগ্যের তালা খুলতে শুরু করবে। সঙ্গীত তোমার জন্য নতুন সুযোগ খুলে দেবে। তুমি যেখানেই পা রাখো না কেন, হাত জোর করে তোমার জন্য অগ্রগতি অপেক্ষা করছে, কারণ আজ প্রভু সরাসরি তোমার মাথায় তার শক্তিশালী হাত রেখেছেন। আর মনে রেখো, যখন সঙ্গীত কারো ওপর চাপিয়ে দেয়, তখন পৃথিবীর কোনো সঙ্গীত শক্তি, কোনো বাধাই তাকে থামাতে পারে না। একটি গভীর এবং রহস্যজনক প্রশ্ন যা তোমার জীবনকে বদলে দেবে। ভিডিওর এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমি তোমাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যা তোমাকে ভাবিয়ে তুলবে। তুমি কি কখনো ভেবে দেখেছ, কেন যখন তোমার জীবনের সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হয়, হঠাৎ করেই সবকিছু ভুল হয়ে যায়?
সফলতার এত কাছে এসেও কেন তুমি খালি হাতে শেষ হও? সঙ্গীত কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি এমন কোনো অদৃশ্য বাধা আছে যা তুমি এখনও শনাক্ত করতে পারোনি? এই গভীর প্রশ্নের উত্তর এই ভিডিওর শেষ অংশে নিহিত। যদি তুমি শেষ পর্যন্ত এটি শোনো, তাহলে তুমি কেবল কারণটি আবিষ্কার করবে না, বরং মহাদেব নিজেই তোমাকে এটি ধ্বংস করার পথ দেখাবেন। তোমার সঙ্গীত জীবনে যত বাধাই আসুক না কেন, যত ঋণের বোঝাই আসুক না কেন, যত মানসিক অস্থিরতার মুখোমুখিই হও না কেন, আজ থেকে তা দূর হতে শুরু করবে। কারণ ঈশ্বর তোমাকে সঙ্গীতের এক নতুন দিকে নিয়ে যাচ্ছেন, যেখানে সফলতা স্বাভাবিকভাবেই আসে, যেখানে সুখ তার ঘর করে এবং যেখানে প্রতিটি মানসিক দ্বিধা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায়। তোমার ঘরে একটি নতুন বাতাস বইতে চলেছে, শান্তি ও সমৃদ্ধির একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ঈশ্বর বলছেন, আমার সন্তান, ঈর্ষা বা অহংকার দ্বারা উজ্জীবিত নেতিবাচকতা যখনই মুক্তি পেত, তখন শক্তি আবার ফিরে আসত যেখান থেকে এসেছিল। কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল বলে নয়, বরং কারণ তোমার আত্মা এতটাই সুরক্ষিত যে ঈর্ষা তাকে স্পর্শ করতে পারে না। মহাদেব বলেন, এই বার্তাটি এখন প্রকাশিত হয়েছে কারণ তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। একটি পুরানো ঋতু শেষ হচ্ছে এবং একটি নতুন পর্যায় শুরু হচ্ছে। ঈশ্বর চান না যে তুমি সেই আবেগগত জটগুলির সাথে এগিয়ে যাও যা তোমার আলোকে ম্লান করে দিয়েছে। অতএব তোমাকে কিছু সম্পর্ক, কিছু প্রভাব এবং কিছু মানসিক অভ্যেস থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে যা তোমাকে এতদিন ধরে পিছিয়ে রেখেছে। মহাদেব বলেন যে তোমাকে উপরে তোলার আগে কিছু সত্য প্রকাশ করা প্রয়োজন, কারণ সবাই তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তা পৌঁছাতে পারে না। যারা সেই দৃষ্টিভঙ্গি দেখতে চায় না, তারা পিছনে পড়ে যায়। মহাদেব বলেন, আমি লুকানো উদ্দেশ্য দেখেছি। জনসমর্থন দেখানো হয়েছিল, কিন্তু ব্যক্তিগত কথা আলাদা ছিল। বোঝাপড়া দেখানো হয়েছিল, কিন্তু ভিতরে তুলনা এবং বিরক্তি ছিল। অনেক সময় তোমাকে দোষারোপ করার শিকার হিসেবে চিত্রিত করা হয়েছিল, যদিও তোমার হৃদয় পবিত্র ছিল। এই কারণেই এখন এই স্পষ্টতা দেওয়া হচ্ছে, কারণ তুমি শান্তির যোগ্য। ফেরেশতারা বলেন, তোমার আশীর্বাদগুলো সাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছিল, কখন সুযোগ আসে তা দেখার জন্য। মানুষ কখন তোমাকে মূল্য দিতে শুরু করল, যখন নির্দেশনা এলো। তোমার তেজ স্পষ্ট হয়ে উঠল, কিন্তু আনন্দের পরিবর্তে কৌতূহল এবং অস্বস্তি এসে দাঁড়াল, এবং এখানেই স্বর্গকে হস্তক্ষেপ করতে হয়েছিল। কারণ বাইরে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরের শক্তি ভারসাম্যহীন হয়ে পড়েছিল। মহাদেব বলেন, তোমার কারোর উপর প্রতিশোধ নেওয়া উচিত নয়, সংঘাতপূর্ণ হয়ো না, রাগে প্রতিক্রিয়া দেখায়ও না। তোমার একমাত্র কাজ হল শান্ত থাকা, বিজ্ঞতার সাথে কাজ করা এবং তোমার ভেতরে প্রার্থনাকে জীবন্ত রাখা। বাকিটা আমাকে সামলাতে দাও। মহান দেবদূত বলেন, প্রকাশ ঘটেছে। যারা আগে অন্যদের কথা বিশ্বাস করত, তারা এখন নিজেরাই সত্য দেখতে পাচ্ছে। তুমি কিছু না বলে, তোমাকে কিছু প্রমাণ না করে, শব্দগুলি তাদের উৎসে ফিরে আসছে এবং সত্যিকারের উদ্দেশ্য প্রকাশিত হচ্ছে। এটি তোমার মুক্তির সময়। দোষ থেকে নিজেকে মুক্ত করুন। সব কিছু পুনর্বিবেচনা করা থেকে নিজেকে মুক্ত করুন। সম্পর্ক ভাঙার ভয় ত্যাগ করুন। ভুল বোঝাবুঝির চিন্তা ত্যাগ করুন। সত্য এখন আলোতে রয়েছে এবং আবার লুকানো যাবে না। মহাদেব বলেন, এগিয়ে যাওয়ার জন্য আবেগগত সীমানা অপরিহার্য। দূরত্ব বজায় রেখেও ভালোবাসা যায়। প্রবেশাধিকার না দিয়েও ক্ষমা করা যায়। আবার বিশ্বাস না করেও কারোর জন্য প্রার্থনা করা যায়। এই ঐশ্বরিক নির্দেশনা বিবেচনা করুন। আপনার আত্মাকে রক্ষা করুন, আপনার শান্তি রক্ষা করুন, আপনার হৃদয়কে ঈশ্বরের সাথে সংযুক্ত রাখুন এবং বিশ্বাস রাখুন। যারা আপনার সঙ্গীত ভবিষ্যতের অংশ নন, তারা ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাবেন। মহাদেব বলেন, আমি আপনার জন্য গর্বিত। তিক্ততা ছাড়াই আপনি যা সহ্য করেছেন তা সাধারণ ছিল না।
আমি দেখেছি আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী হয়ে উঠেছেন। যখন অন্যরা ঈর্ষা বেছে নিয়েছিলেন, তখন আপনি করুণা বেছে নিয়েছিলেন। যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, তখন আপনি প্রার্থনা বেছে নিয়েছিলেন। কতবার আপনি ক্ষমা করেছেন? যখন কেউ দেখছিল না, তখন কেউ জানতে পারেনি। এই কারণেই এখন আপনার জীবনে আশীর্বাদ সক্রিয় হচ্ছে। কেউ আপনার সাথে কি করেছে তার কারণে নয়, বরং আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার কারণে। মহাদেব বলেন, আপনার চরিত্র আপনার অগ্রগতির দরজা হয়ে উঠেছে। যা আপনার ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছিল, তা এখন আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠছে। আপনাকে অপমান করার জন্য ব্যবহৃত শব্দগুলি মানুষকে আপনার আরও কাছে নিয়ে আসছে। আপনার বিরুদ্ধে যে নেতিবাচকতা পাঠানো হয়েছিল, তা এমন একটি শক্তিতে পরিণত হচ্ছে যা আপনার সামনের পথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে দূরত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছিল, তা এখন ঈশ্বরের সম্পর্ক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যা আরও বিশুদ্ধ, আরও স্থিতিশীল এবং আরও অনুগত হবে। ফেরেশতারা বলেন, সাবধান থেকো, কিন্তু ভয় পেও না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে বিপদ ছিল তা এখন নিরপেক্ষ হয়ে গেছে। এই সত্য ইতিমধ্যে আধ্যাত্মিক স্তরে প্রকাশিত হয়েছে এবং এর প্রভাব এখন শারীরিক জীবনে অনুভূত হবে। মানুষ কোনো ব্যাখ্যা ছাড়াই সত্য বুঝতে শুরু করবে। পরিস্থিতি নিজেরাই কথা বলবে। এটি কোনো সাধারণ ভিডিও নয়। যদি আপনি মহাদেবে বিশ্বাস করেন, তাহলে এই বার্তাটি আপনার জন্য। শেষ পর্যন্ত এটি শুনুন, কারণ এই মুহূর্তটি আকস্মিকভাবে আসেনি। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং স্বর্গের দ্বারা নির্বাচিত একটি সময়। দীর্ঘকাল ধরে লুকিয়ে থাকা সত্যটি এখন নিজেকে প্রকাশ করতে প্রস্তুত। মহাদেব বলেন, আমি তোমাকে নীরবে কষ্ট পেতে দেখেছি। আমি দেখেছি তুমি তাদের বিশ্বাস করো যারা তোমার বিশ্বাসের মূল্য দেয়নি। আমি দেখেছি তুমি ভালোবাসা দাও যেখানে তোমার সুরক্ষা পাওয়া উচিত ছিল। তুমি এমন বোঝা বহন করেছ যা কখনো তোমার ছিল না, এবং এখন তুমি তোমার হৃদয়ে যে সত্য অনুভব করেছ তা স্বর্গে পৌঁছেছে। মহাদেব বলেন, তোমার পিছনে যা বলা হয়েছিল, প্রতিটি ফিসফিসানি, তোমার শান্তি, তোমার সম্পর্ক এবং তোমার আধ্যাত্মিক যাত্রা ব্যাহত করার প্রতিটি প্রচেষ্টা দেখা গেছে। এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য তৈরি, যাতে তুমি তোমার ভেতরের বোঝা ঝেড়ে ফেলতে পারো এবং আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারো। দেবদূত বলেন, আমরা তোমার পিছনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে তুমি বারবার শান্তি বেছে নিচ্ছ, আবার কেউ কেউ প্রতারণা বেছে নেয়। তুমি ভালোবাসা ধরে রাখো যখন অন্যরা ঈর্ষায় ডুবে থাকে। তোমার শ্বশুরের ভেতরের আবেগ দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ছিল। এটা শাস্তির বিষয় নয়, এটা সুরক্ষার বিষয়, তোমার সুরক্ষা। মহাদেব বলেন, অনেকবার সে তোমার দিকে হাসি মুখে তাকালো, কিন্তু সেই হাসিগুলো আসল ছিল না। অনেকবার সে সমর্থন দেবার ভান করেছিল, কিন্তু সেই সমর্থন ছিল শর্তে পূর্ণ। অনেকবার সে তোমার পাশে দাঁড়িয়েছিল, তবুও তোমার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারেনি, এবং এই কারণে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করেছিলে, আমি কি অতিরিক্ত চিন্তা করছি? আমার কি কিছু ভুল আছে? মহাদেব বলেন, না, তোমার অন্তর্দৃষ্টি ভুল ছিল না। তোমার আত্মা যা অনুভব করেছিল তা চোখ দেখতে পায়নি। সবচেয়ে গভীর সত্য হল, সে ঈর্ষান্বিত ছিল। তোমার সম্পদের নয়, তোমার সম্পত্তির নয়, বরং তোমার প্রকৃতি, তোমার আলো, তোমার ধৈর্যের। সে বুঝতে পারছিল না যে এত সংগ্রামের পরেও তুমি কিভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে, কিভাবে তুমি এগিয়ে গিয়েছিলে, কিভাবে তুমি কোনো হইচই না করে সম্মান অর্জন করেছিলে। এই ঈর্ষা ধীরে ধীরে ক্রোধে পরিণত হয়েছিল, এবং সেই ক্রোধ এমন বিবৃতির জন্ম দিয়েছিল যা অর্ধসত্য ছিল, বিকৃত ছিল। কথোপকথনগুলি ঘটেছিল যা তোমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু মহাদেব বলেন যে অন্ধকারে বলা প্রতিটি মিথ্যা এখন প্রকাশ পাচ্ছে। এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কোনো ভুল করনি, তুমি কারো নিরাপত্তাহীনতার কারণ ছিলে না। তুমি কেবল নিজের আলো নিয়ে হেঁটেছিলে,
এবং যারা অন্ধকারে বাস করে তারা প্রায়শই সেই আলোকে ভয় পায়। কিন্তু মহাদেব বলেন যে আমি যা আলোকিত করতে বেছে নিয়েছি তা কেউ ম্লান করতে পারে না। যদি সম্প্রতি তুমি কিছু লোকের সাথে থাকার কারণে হঠাৎ ক্লান্ত বোধ করে থাকো, শূন্যতা অনুভব করো, তাহলে এটি একটি লক্ষণ ছিল। এখন ঘুম থেকে ওঠার সময়, নিজেকে দোষারোপ করা বন্ধ করার এবং সত্য গ্রহণ করার সময়। মহাদেব তোমার সাথে আছেন, স্বর্গ তোমার উপর নজর রাখছে, এবং যে সত্যটি বেরিয়ে এসেছে তা তোমাকে ভাঙবে না, এটি তোমাকে আগের চেয়েও শক্তিশালী করে তুলবে। তুমি নিশ্চয়ই মাঝে মাঝে ভাবছ, কেন নির্দিষ্ট আশীর্বাদ সময় মতো আসেনি? কোনো স্পষ্ট কারণ ছাড়াই তোমার হৃদয় এত ভারী কেন? কেন? তুমি কি ভেতরে অদ্ভুত আধ্যাত্মিক চাপ অনুভব করেছ? মহাদেব বলছেন, এর পেছনে এমন একটা কারণ ছিল যা তুমি দেখতে পাওনি। কিছু শব্দ, কিছু কথোপকথন, কিছু নেতিবাচক আবেগ অজান্তেই এমন দরজা খুলে দিচ্ছিল যা তোমার ক্ষতি করার উদ্দেশ্য ছিল না, কিন্তু তাদের প্রভাব তোমার শান্তিতে পৌঁছাতে শুরু করেছিল। মহাদেব বলছেন, শক্তি কখনো স্থির নয়, এটি নড়াচড়া করে, এটি ছড়িয়ে পড়ে, এবং যখন নেতিবাচকতা বারবার প্রকাশিত হয় তখন এর প্রভাবও ভ্রমণ করে। কিন্তু স্বর্গ ইতিমধ্যেই তোমার পথে আসা অনেক কিছুকে বাধা দিয়েছে। ফেরেশতারা বলছেন যে আপনি এমন আধ্যাত্মিক আক্রমণ থেকে সুরক্ষিত ছিলেন যা আপনি কল্পনাও করেননি। আপনার আত্মবিশ্বাস, আপনার সম্পর্ক, আপনার প্রভাব এবং এমনকি আপনার স্থিতিশীলতাকে নাড়া দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কয়েক মুহূর্তের জন্য বিভ্রান্তি ছিল, কিছু বিলম্ব হয়েছিল, কিন্তু কোনো প্রচেষ্টাই আপনাকে হতাশ করতে পারেনি। ফেরেশতারা বলছেন, আপনার সুরক্ষা সাধারণ নয়, এটি দৈবিক।